সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। কে সকাল সকাল রান্নাঘরে, তবে ভাত ডাল রান্না করছি না, দেখে বুঝতেই পারছেন এখন গরম গরম ফুচকা ভাজছি। আর এই যে সকাল সকাল একটু মটরের ঘুগনিও করে নিয়েছি। এই শনিবার সকাল 1:30 মতো বাজে এখন। চটপট চটপট করে এই হাতের কাজগুলো সেরে নিয়ে যাব স্কুল। দুপুরে আছে ফুচকা পাটি। এই যে আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছি, নিচে হাঁড়িতে তেঁতুলও ভিজিয়ে ফেলেছি। আর এখন শুধু ফুচকা পাপড়িগুলোকে ভেজে একটু ঠান্ডা করে প্যাকেটে ভরে দিয়ে চলে যাব। তারপরে স্কুল থেকে বাড়ি ফিরে সবাই মিলে একসঙ্গে আমার বাড়িতে আজকে ফুচকা পার্টি করব। এই বাড়িতে আসার পর সবাই ধরেছে কিছু খাওয়াতে হবে, আর সেই জন্যই ফাইনালি কি খাবো করার পর ঠিক করা হলো যে বাড়িতে ফুচকা পার্টি করা হবে। আমরা তো স্কুলে ফুচকা পার্টি মাঝে মাঝেই করে থাকি, তবে সেটা লাঞ্চ ব্রেক বলে একটা টাইমের মধ্যে লিমিট থাকে। আজকে বেশ আয়েশ করে বসে অনেকক্ষণ সময় নিয়ে গল্প করতে করতে ফুচকা খাবো। এই যে মোটামুটি এতগুলো ভাজা হয়ে গেছে, বাকিটা পরে এসে। স্কুলে চলে এসেছি, আজকে একটা বন্ধুর বার্থডে, চলুন কেক কাটিংটা আগে সেরে নিই। সকাল সকাল স্কুলে এসে কেক কাটাও হয়ে গেল, আবার সিঙ্গারা খাওয়াও হয়েছে, কেকও খেয়েছি। এখন দু একটা ক্লাসের পর শর্ট ব্রেক, আর এরপরে শুরু হয়ে যাবে প্র্যাকটিস। còn lấy à? Con sẽ đi rồi nó à thì còn lấy còn. Right. That's it. Go. बसित नहीं दालचीनी नहीं डाला मैम, नहीं दालचीनी नहीं डाला, भून के डाला होगा ना। किसमें डाला? यहाँ पे कॉफी निकालो। नहीं इसमें करो, इसमें करना है आप कीजिए। नमक लगेगा? हाँ होगा। तो कॉफी डालना है, जितना डाला है দেখে বুঝতেই পারছেন স্কুল থেকে বাড়ি ফিরে চলে এসেছি। স্কুলের কাছে বাড়িটা হওয়ায় ভীষণ সুবিধা হয়েছে। আর এখন চলছে ফুচকার আলু মাখা। আমি ওদেরকে আজকে কলকাতা স্টাইলে ফুচকা বানিয়ে খাওয়াবো বলেছি। পাপড়িটা হয়তো সেম সেম হবে না, কারণ আমি কেনা ফুচকাতে ফুচকা বানাচ্ছি, তবে আলুটা আর এই টক জলটা চেষ্টা করব ওখানকার মতোই বানানোর। ছোটবেলা একটু ছোলাও ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, একটু কাঁচা ছোলা, সেদ্ধ লঙ্কা, ভাজা গুঁড়ো এসব না হলে আমাদের ওখানকার ফুচকা হয় বলুন তো? এই ভাজা গুঁড়ো স্মেলটা ওদের এত ভালো লেগেছে, দু একজন আমাকে রেসিপিও জিজ্ঞাসা করছিল। আমার তো ফুচকার আলু মাখতে মাখতে নিজেরই জিভে জল চলে আসছে। আর এখানে এখন তেঁতুল জলের প্রিপারেশন চলছে। সবাই মিলে একসঙ্গে হাত লাগিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে একসঙ্গে বসে বসে খাবো। কতদিন এভাবে সবার সঙ্গে বাড়িতে বসে আড্ডা হয় না। আমি আমার বাড়িতে খুব একটা পার্টি করি না, কারণ কোথাও না কোথাও নেমন্তন্ন আমার নিজেরই থাকে। তো আজকে অনেকদিন পর বাড়িতে অনেকেই এসেছে, এটা বেশ ভালো লাগছে। সেরকম ভাবে তো বাড়িতে কেউ আসে না। যখন বিয়ের পরে এখানে চলে আসার কথা হলো, তখন সবাই বলেছিল পাহাড়ে যাচ্ছিস, ভালো জায়গায় থাকবি, আমরা বেড়াতে যাব। সে এক লম্বা লিস্ট।
তারপরে এতগুলো বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত কারোর দেখা নেই, বিশ্বাস করুন। শুধু প্রত্যেক বছর একবার নীলের মা আসেন, কয়েক মাস থাকেন, চলে যান। তারপরে আমার মা আর ভাই আসে, ম্যাক্সিমাম দিন 15 থাকে। আর ওই আমার এক বান্ধবী টিনা, ও মাঝে মাঝে আসে আমার বাড়ি বেড়াতে। এর বাইরে সেরকম ভাবে আমার বাড়িতে কেউ আসে না। সে বোধহয় প্রথমবার এতগুলো কোন আমার বন্ধু এলো। সবাই আসাতে একটু আলু টেস্ট করার পরে বলে আরো বেশ কিছুটা ফুচকা ভাজো, একসঙ্গে বসে জমিয়ে ফুচকা খাবো। তাই আরো কতগুলো ফুচকা ভাজা হচ্ছে। অনেক দিন পর বাড়িটা লোকজনে একদম গমগম করছে। এদিকে ফুচকার আলু মাখার গন্ধ, এদিকে চিৎকার চেঁচামেচি, হাসি ঠাট্টা, ভীষণ আনন্দ হচ্ছে। আর শুধু ফুচকা নয়, আমি ওদের জন্য একটু চাটেরও ব্যবস্থা করেছি। ওই যে সকালবেলায় দেখালাম না, একটু ঘুগনি বানিয়ে রেখেছি। আমার নিজেরই ফুচকার সঙ্গে বড্ড চাট খেতে ইচ্ছা করছিল। চাটের সরঞ্জাম সেরকম কিছু নেই, অল্প করে বেশি করে ভাজা গুঁড়ো আর হলুদ দিয়ে মটরের ঘুগনি করেছি। তার সঙ্গে ওই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই সমস্ত দিয়ে দেবো। অল্প একটু বিট নুন, চাট মশলা, চানাচুর আর ওই তেঁতুলের চাটনি কিনে নিয়ে এসেছি রেডিমেড, সেটাই। যে ফুচকাগুলো ভালো করে ফোলেনি, সেই ফুচকাগুলোর পাঁপড়িগুলো ভেঙে ভেঙে একটু দিয়ে দেবো। ভালোই লাগবে মোটামুটি খেতে। তা একসঙ্গে 7-8 জন আছি, তো সেই জন্যই বাটিগুলো রেডি করে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো বাটি সাজাচ্ছি তো, দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? যে কবে লাস্ট চাট খেয়েছি আমার মনেই পড়ছে না। সেই কলকাতা গিয়ে একদিন একটু চাট খাওয়ার ট্রাই করলাম। তবে চাট খেতে ইচ্ছা করলে বা চাটের কথা মনে পড়লেই আমাদের বাড়িতে দুর্গাপুজোর সময় একটা দোকান বসে, যেটার নাম হচ্ছে প্রসাদের চাট। পার্টিকুলারলি ওই দুর্গাপুজোর 3 দিনই বসে। সেখানে চাটটা এত মারাত্মক করে, রাজকচুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোলা, সস, সমস্ত কিছু দিয়ে সে এক দারুণ চাট বানায়। সেই চাটটা খেতেই ভীষণ মন করে। এবার দুর্গাপুজোর সময় সেই চাটটা আমার খাওয়াই হলো না। সেটা আমি একটা ব্লগে দুঃখ করে বলেও ছিলাম, কিন্তু আজকে চাট বানাতে বানাতে সেই চাটটার কথাই বারবার মনে পড়ছে। যাই হোক, অত সুন্দর চাট বানাতে তো আমি পারি না, যেটুকু পাচ্ছি সেটুকু খেয়েই এখন আনন্দ পাবো। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। এই যে, আর সকলে মিলে সরঞ্জাম নিয়ে এক জায়গায় বসে পড়েছি। এই দেখুন, ফুচকার আলুটার রং দেখতে পাচ্ছেন? সবাই কিন্তু যেটাই বানিয়ে দিয়েছি সেটাই আনন্দ করে খাচ্ছে, আর সবার ভালোও লেগেছে। এরপরে একদিন আবদার করেছে বাঙালি রান্না বান্না খাওয়াতে। দেখি পরে কখনো আবার একসঙ্গে প্ল্যান করে রান্না বান্নাটাও করা হবে। দেখুন, আমাদের ঝাল ঝাল ফুচকার আলু, ফুচকার পাতুরি, আর সব শেষে খুব ঝাল লাগলে তার জন্য একটু মিষ্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আর তাছাড়া এরা প্রথমবার আমার বাড়ি এসেছে, তাই একটু মিষ্টি মুখ করানো। চা খেতে খেতে আমাদের গল্প চরম পর্যায়ে পৌঁছেছে। আর মারাত্মক ঝালও হয়েছে। এক বন্ধু আসার সময় ঝাল ঝাল চিপসও নিয়ে এসেছিল। আজকে সমস্ত কিছুই ভীষণ চটপটা, ভীষণ ভালো লাগছে। দুপুরের লাঞ্চ স্কিপ করে শুধু আমরা ফুচকায়